প্রাকপুর খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার একটি সীমান্তবর্তী এলাকা এবং প্রাকপুর ইউনিয়ন সদর দপ্তর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আফসানা আকাশ মিনু চলে আসছি প্রাকপুরে। এখানে তামাক পাতার পাশেই এই যে ভুট্টা চাষ করা হয়েছে। এই যে দেখা যাচ্ছে ভুট্টা গাছ বড় হয়ে ভুট্টাও চলে আসছে। এই যে ছোট ছোট ভুট্টা গাছে ধরেছে। যে এক একটা গাছে এরকম লম্বা লম্বা এক একটা ভুট্টা গাছে 2টা করে ভুট্টা ধরেছে। এই যে ভুট্টা, তামাক, ওইখানে দেখতে পেলাম গম। মোটামুটি খুব ভালো ধরনের ফসলই করে। আর এখানের জমিও খুব ভালো উর্বর। ভুট্টা এখনো অপরিপক্ক, এখনো পাকে নাই। প্রতিটা গাছে গাছেই 2টা করে ভুট্টা আসছে। পুরো অঞ্চলটা এতটা গুছানো এবং খুব সুন্দর যে ক্ষেতের পাশেই এবং বাড়ির পাশে একেবারে পাকা রাস্তা বয়ে গেছে। কোনো ভাঙ্গাচোরা রাস্তা নাই। এই যে রাস্তা দিয়ে যে ভ্যান চলছে, মোটর সাইকেল চলছে, গাড়িও চলে। খুব সুন্দর, একদম পরিপাটি একটি অঞ্চল। এখানে ভালো পানির ব্যবস্থাও রয়েছে। সব কিছু মিলে খুব সুন্দর একটি গ্রাম। প্রচণ্ড রোদের মধ্যে এই ক্ষেতগুলো ঘুরছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। বাতাস থাকাতে অতটা কষ্ট লাগছে না, ভালোই লাগছে। আমার পিছনেও বিশাল তামাক পাতার ক্ষেত রয়েছে। এই যে পাতাগুলো হলুদ রং ধারণ করছে, এই যে হলুদ কালার হয়ে গেছে। এগুলো পরিপক্ক হয়ে গেছে। এরকম হইলেই চাষিরা এখান থেকে তুলে নিয়ে যায়। দিয়ে হেঁটে এখন আমরা পাকা রাস্তায় উঠে যাচ্ছি। একেবারে 2 পাশে ক্ষেত আর মাঝখানে পাকা রাস্তা বয়ে গেছে। গ্রামের রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর। 2 পাশে সারিবদ্ধভাবে গাছ লাগানো। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সারিবদ্ধভাবে গাছ লাগানো আছে। আর মাঝখান দিয়ে বয়ে গেছে পাকা রাস্তা। বন্ধুরা, গ্রামের এত সুন্দর পথ, আর এখানে একটু ভ্যান গাড়ি দিয়ে ঘুরবো বলে আমরা ডিসিশন নিয়েছি। এখন আমরা একটু ভ্যান দিয়ে গ্রামটা ঘুরে দেখাবো। দেখেন আপনার, আমার কিন্তু বেশ দারুণ লাগছে। খুবই সুন্দর, এত সুন্দর নিরিবিলি রাস্তা, 2 পাশে গাছ। আমার কাছে কিন্তু খুবই অসাধারণ লাগছে বন্ধুরা। ভ্যানে গ্রামের এই এত সুন্দর পথ চলতে খুবই চমৎকার লাগছে। ঢাকার রাস্তা এত খানা খদ্দর ভরা যে রিক্সা দিয়ে চলতে গেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন কি নিরিবিলি শান্ত পরিবেশে এই রাস্তা দিয়ে 2 পাশে গাছ আর গাছ। তার 2 পাশে দেখা যাচ্ছে এই যে তামাক পাতার ক্ষেত, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই যে বাটাতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এটাকে বলে বাটার মুখ। এখানে এই যে লাকড়ি জ্বালানো হয়েছে আর ভিতরে রয়েছে তামাক পাতা। আর এই যে বিশাল পাইপের মতো দেখা যাচ্ছে, ওই যে ধোঁয়াটা উপর দিয়ে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, চারিদিকে আর ধোঁয়াটা পড়ছে না, আর যে জ্বালানি দিচ্ছে তারও কষ্ট হচ্ছে না। বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে একটি গৃহস্থী বাড়িতে চলে আসলাম। এই যে বন্ধুরা চলে আসছি। বন্ধুরা, গরু একটি গৃহপালিত পশু। গরু কিন্তু লালন পালন করলে কোনো কিছুতেই আপনি ব্যর্থ বা হতাশ হবেন না। গরু দুধ দেয়, সেই দুধ বিক্রি করা যায়।
তারপরে মাংস খাওয়া থেকে, গরুর চামড়া বিক্রি করা থেকে সব কিছুই কাজে লাগবে। এবং গরুর যে গোবরটা সেটাকেও দেখুন রান্না করার জন্য খুব সুন্দর করে শুকালেই এটা দিয়ে রান্না করা যায়। গ্রামের মানুষ না, গরু ঘাস কাটা হচ্ছে না, তাই না? চাপা এগুলো তো আগে হাতে কাটতেন না, আগে অনেক কষ্ট করছিল, এখন এই মেশিনে কাটা হয়। কয়টা গরু আছে আপনাদের? 6টা। 6টা। একেবারে তাদের আদর্শ বাড়ি। তারা কৃষিকাজ করে, ছাগল পালন করে, গরু পালন করে। এই যে ধানের মেশিন রয়েছে, এখানে অনেকগুলো গরু রয়েছে, সেই গরুর ঘাসই তারা কাটছিল। ভাই ভালো আছেন? রাজন, আপনি কি কি কাজ করেন ভাই? আমি মেলা রকম কাজ করি। আবার যেমন যেমনি ধরেন মেশিন আছে, গরু আছে, আর ধরেন আবাদ পানি আরো আছে। আপনারা এই যে আপনাদের জমিতে দেখলাম অনেক তামাক পাতা করা হয়েছে, আপনাদের এই অঞ্চলে সবচেয়ে বেশি কি এটাই করে? তামাকটা বেশি হয় এই সময়, সব সময় তো হয়। হ্যাঁ, এখন চৈত্র মাস আসলে এখন উঠে পড়বে। আচ্ছা, তামাকের পাশাপাশি আর কি কি করেন? তারপর পাট। আর পাটের পরে ধান। তো এর মধ্যে সবচেয়ে লাভবান কোনটা হয়? ধান, তামাকটাই হয় আমাদের জন্য। কিন্তু তামাকটা কি কষ্টকর না বেশি? জি জি, কষ্টকর হলে সুবিধা আছে, পয়সা এক জায়গায় পাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে একটি ধানের গোলা। ধানের গোলাতে এই যে ধান রাখা হয়েছে। চাচি আসসালামু আলাইকুম। কি বানাচ্ছেন চাচি? আর চাচা কি খাচ্ছে? কি কি খাচ্ছেন চাচা? রুটি গুড় দিই। রুটি। ধন্যবাদ চাচি। এই যে আমি আসার পরে চাচি আমাকে রুটি সাজতেছে, কতটা আন্তরিক তারা। হ্যাঁ, তো চাচি এই যে আটা, এটা কি আপনারা নিজেরাই তৈরি করছেন? নিজেদের জমিতেই করছেন? হ্যাঁ, নিজেদের জমিতে করে নিজেরাই আটা পিসছেন মেশিনে? আর এগুলা কি দিয়ে খাচ্ছেন চাচা? গুড়, খেজুরের। ও, খেজুরের গুড়। গুড় কি কিনে আনছেন না নিজেরা? একটা গাছ আছে, ছেলে লাগায়। হ্যাঁ, লাগি ধরেন তেলবিরি ফলে খাই নাই, জাল দিয়ে তুই দেয় টোট করি। বন্ধুরা দেখুন, এই যে চাচি এবং চাচা কতটা আন্তরিক। আমরা আসছি ভিডিও করতে, আমাদের চিনেও না, কিন্তু আমি আসার সাথে সাথে উনি আমাকে এই রুটি, তারপরে এই যে নলেন গুড়, ভাজি, সবজি আমাকে অফার করতেছে খাওয়ার জন্য। কতটা আতিথেয়তাপূর্ণ তারা। আমাদের শহরে হয় কি, সবাই যার যার মতো দরজা লাগায় রাখে, কেউ কাউকে চিনে না বা ঢোকার আগে পরিচয় নেয়। আর এই যে চাচি কতটা আন্তরিক, উনি কাজও করছেন, তার মাঝে আমাকে রুটি সাজতেছেন যে খান। হ্যাঁ, আমার কাছে এই জিনিসটা খুবই দারুণ লাগলো, খুবই ভালো লাগলো। একদম আপন আপন ভাব তাদের ভিতরে, কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, তারা খুব আন্তরিক। তোমার কি হয়? দাদু, দাদুর সাথে রুটি খাচ্ছ? হ্যাঁ, রুটি বানাইছে কে? হ্যাঁ, দাদি। খাও খাও, ছবি তুলবে তোমার ঘর। গ্রামের ঐতিহ্য, এই যে গাছে উঠছে। হ্যাঁ, শহরে তো শুধু মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। এই যে গাছে উঠছে, গাছ ভরা বড়ই, এখন সে বড়ই পারবে। এই যে কত সুন্দর পরিবেশ, গাছ ঝাঁকুনি দিয়েছে আর কত কত বড়ই পড়েছে। হ্যাঁ, এই একেবারে গাছ থেকে টপ টপ করে বৃষ্টির মতো বড়ই পড়ছে, খুব সুন্দর। বড়ইতে ভরে গেছে। বাড়ির শিশুরা হাত ভরে ভরে বড়ই কুড়িয়ে এনে এই গামলার ভিতরে রাখছে। পরিবেশটা, দৃশ্যটা খুবই সুন্দর ছিল। তোমার নাম কি? জামেলা। এই যে জামাটা তো বেশ সুন্দর। বড়ই কি করতেছো? বড়ই কি করতেছো? কুড়াইতেছো। তুমি স্কুলে পড়ো? কোন ক্লাসে?
নার্সারিতে। স্কুলে যেতে ভালো লাগে না লাগে না? ভালো লাগে। নাও নাও বড়ই নাও, কত বড়ই পড়ে আছে। এই যে দেখতে পাচ্ছেন জামিলা বড়ই কুড়াচ্ছে। গ্রামে বড়ই কুড়ানো, এই যে জামিলা, এই যে জামিলা বড়ই দিয়ে একদম বোল ভরে ফেলছে। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর করে। এই কি নিয়ে আসলা? হ্যাঁ বন্ধুরা দেখুন, আমি আপনাদেরকে আগেই বলছি যে তারা কতটা আন্তরিক। এই যে আমাকে তারা এই যে নাস্তা দিয়েছে, যে তাদের নিজেদের ক্ষেতের গম থেকে তৈরি করা আটা থেকে রুটি তৈরি করছে, তার সাথে তাদেরই গাছের খেজুরের রস দিয়ে তৈরি করা এই নলেন গুড় দিয়েছে, তাদের হাতে তৈরি করা আচার। আমি তো একদম মুগ্ধ, মানে খাওয়ার আগেই তাদের আতিথেয়তা দেখে আমি তো মুগ্ধ একেবারে। তারা মানে অপরিচিত লোককে এতটা আন্তরিক, এতটা আপন করে নিতে পারে যে আমি এখানে না আসলে জানতে পারতাম না, বুঝতেও পারতাম না যে তারা এতটা আন্তরিক। আমার তো জিনিসটা খুবই চমৎকার লেগেছে। তো দেখি একটু খেয়ে। রুটি, এই যে নলেন গুড়, একেবারে নির্ভেজাল গুড় খাচ্ছি। দেখি খুবই চমৎকার, দারুণ, অসাধারণ। মানে অরিজিনাল গুড়ের যে একটা ঘ্রাণ, খেজুরের গুড়ের যে অরিজিনাল ঘ্রাণ, সেটা আমি পাচ্ছি প্রায়। দেখুন বন্ধুরা, আপনাদের একটু বেশি করে নিয়ে দেখাই। দেখুন কি যে মজা। চারটা দেখতে চাই। গাছের বড়ই দিয়ে তৈরি করা আচার, খুবই মজা। আপনারাও আমাদের গ্রাম বাংলায় ঘুরতে আসুন, বেড়াতে আসুন। এই গ্রামের সাধারণ সহজ সাধারণ মানুষের সাথে মিশুন। দেখেন কতটা তারা আন্তরিক, কতটা ভালো মানুষ। বলে পৃথিবীতে এখন স্বার্থের দুনিয়া, সার্থক ছাড়া কিছু না, কিন্তু আমি গ্রামে এসে দেখলাম তারা নিঃস্বার্থভাবে মানুষকে অন্তত ভালোবাসতে যান, আতিথেয়তা নিয়ে যান। বন্ধুরা দেখুন আমাদের এই আপাকে দেখান কতটা আন্তরিক এই আপা। এই আপা আপনার নাম কি বলেন তো? বৈশাখী আপা। বৈশাখী আপাদের বাড়িতে আসছি। বৈশাখী আপা এবং ওনার ফ্যামিলি আমাদেরকে যেরকম খাওয়াইলো, আপ্যায়ন করলো, এবং গাছ থেকে যে বড়ই পেরে দেখুন তো কি করেছে। দেখুন এই যে দেখুন কতগুলো বড়ই দিয়ে দিছে, দেখেন। তারা আসলে আমার একদম হৃদয় ছুঁয়ে গেছে। এই আপা এবং আপার ফ্যামিলি আমার একদম হৃদয় স্পর্শ করে ফেলেছে। আমার কাছে খুবই দারুণ এবং খুবই ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ। যে মানুষের প্রতি এতটা টান, এতটা মায়া না হইলে তারা এরকম ব্যবহার, এরকম আচরণ দেখাইতে পারে না। অনেক অনেক ধন্যবাদ। আপনারাও গ্রামে আসবেন, গ্রামে মানুষদের সাথে মিশবেন, তাদের কাছে যাবেন, তাদের কষ্ট বোঝার চেষ্টা করবেন। বন্ধুরা এই চাচি আমাকে কালাই ডাল দিল। চাচি আর কত ভালোবাসা দিবেন। আমি তো মুগ্ধ হয়ে গেলাম। এই যে চাচি আমাকে কালাই ডাল দিল। 5 ছেলে 2 মেয়ে, ছোটটা মেয়ে তোমাদের মতন। আর চাচি আমাকে নাস্তা খাওয়ালেন, বড়ই দিলেন, আবার কালাই ডাল দিয়ে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ চাচি। হ্যাঁ, দোয়া করবেন আমাদের জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি আমরাও। বিদায়ের সময় মনটা খুব আবেগতাড়িত হয়ে গেল। অপরিচিত মানুষগুলো মুহূর্তের মধ্যে এত আপন করে নিয়েছে, তা সত্যি অবিশ্বাস্য। সবাই আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটি প্রথমবার দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশের বেলটি ক্লিক করে রাখবেন পরের ভিডিওটি দেখার জন্য। তা আমরা আজকে প্রায় শেষের দিকে, আর দেখুন গাছে গাছে বড়ই এবং আমের মুকুল চলে আসছে। কুষ্টিয়া অঞ্চলে শরবতী বেল বা এরা বেলটি খুব পরিমাণে হয়।